বোনের বাসার ৩য় দিন কেমন ছিল তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা আজকে সকাল সকাল থেকে ভিডিও শুরু করে দিলাম। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে এই তো পরোটা রুটি যাই বলেন সব বানিয়ে খেয়ে চা খেয়ে তারপরে এই তো রান্নাবান্নার কাজে লেগে পড়লাম। চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলা কেটে নিব সবাই মিলে। আমরা অনেকজন আছি। আর এই দিক দিয়ে একটা মুরগি নিয়ে আসছে, ব্রয়লার মুরগি। গ্রামের বাড়িতে বেশিরভাগ ব্রয়লার মুরগিটাই খাওয়া হয়। আর এতে দেখেন একটা দেশি লাউ নিয়ে আসছে, লাউটা অনেক কচি ছিল আর খেতেও ভীষণ মজা ছিল। তা আমরা কথা বলতে বলতে চিংড়ি মাছগুলা কেটে নিয়েছি সবাই মিলে। চিংড়ি মাছ কাটা শেষ করেছি। আর এই তো দেখেন এটাতে কয়েকটা পুঁটি মাছ ছিল, বাচ্চারা ধরে এনেছে। পুঁটি মাছগুলো খুব সুন্দর তরতাজা। আর এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের লাউ কাটাও হয়ে গিয়েছে। আজকে লাউ চিংড়ি রান্না করবে, সাথে ডাল রান্না করবে, আর সাথে মুরগির মাংস রান্না করবে। আর সারা দিন কি কি কাজ করছি তাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই তো মুরগিটাও কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর এই তো দেখেন ডালটা হয়ে গিয়েছে। ডাল রান্না শেষ করে এখন আমার বোন আবার আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছে। আর এখন এই চুলায় এই তো চিংড়ি মাছ রান্না করবে লাউ দিয়ে। তো প্রথমে পেঁয়াজ দিল, তারপরে এই তো রসুন বাটা দিয়ে দিল, চিংড়ি মাছ দিয়ে দিল। এখন হলুদ মরিচ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিবে। আর বিশ্বাস করেন ভাই, রান্নাটা এত মজার ছিল যে খেয়ে সবাই খুবই প্রশংসা করছে, যেহেতু দেশি। আর আমরা ওই বাড়িতে অনেক মজা করেছি সবাই মিলে। আর এই দিন আমার বোনের ননদও ছিল আমাদের সাথে, ও আসছিল বেড়াতে। তো সবাই মিলে একসাথে মজা টজা করে বিকেলবেলা আমরা সবাই চলে আসছি। আর আমার বোন একা হয়ে গিয়েছে, তো আমার বোনের বাচ্চাটা খুব। তো চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে, এখন লাউগুলা দিয়ে দিতেছে। আর এই দিক দিয়ে আমরা অনেককে ভর্তা বানিয়েছিলাম। সেই ভর্তাটা হলো আপনি লাউ দিয়েছি, মূলা দিয়েছি, কলা গাছের থোড় দিয়ে, চালতা দিয়ে, অনেক রকম দিয়ে, তেঁতুল দিয়ে, তারপর হাতে মাখিয়ে ভর্তাটা বানিয়েছিলাম। এত মজা হয়েছে সবাই মিলে, কিন্তু ভর্তাটা ভিডিও করতেই ভুলে গিয়েছি। তো কথা বলতে বলতে লাউ রান্নাটা শেষ হয়ে গেছে। দেখেন লাউয়ের কালারটা এত সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণ মজা হয়েছে। সবাই খেয়ে খুবই প্রশংসা করছে লাউটার জন্য। আর ওই দিক দিয়ে আমার বোন আরেকটা রান্না বসিয়ে দিতেছিল। প্রথমে লাউটা কড়াইতেই বসিয়েছিল, কিন্তু কড়াইতে যখন জায়গা ছিল না তখন লাউটা আবার দিয়ে দিয়েছিল এই বড় পাতিলেতে। এখন লাউটা বেড়ে আবার এই তো মুরগিটা বসিয়ে দিতেছে। আর মুরগিটা রান্না করতেছে, যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য। আর এর সাথে আমরা একটা ভর্তাও বানিয়ে নিয়েছিলাম, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচের ভর্তা। আর ভর্তাটাও ভীষণ মজা ছিল। তো এই তো দেখেন এই দিক দিয়ে আলু কষা, মুরগি কষিয়ে আলুটাও দিয়ে দিল। আর ওই দিক দিয়ে ওই যে ভর্তা বানানোর জন্য চিংড়ি মাছটাও টেলে নিতেছে। চিংড়ি মাছের সাথে ওই যে চিংড়ি মাছের খোসাগুলো দিয়ে দিয়েছে, যেহেতু যেহেতু দেশি চিংড়ি তাই জন্য। এরা দিয়ে দেখেন কাঁচামরিচ রসুন সবকিছু ভেজে নিয়েছে। তো কথা বলতে বলতে এই তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর বিশ্বাস করেন ভাই, সবাই মিলে খুব মজা করে খেয়েছি, অনেক ভালো লাগছে। সবাই একসাথে হলে সত্যি অনেক ভালো লাগে, আর সবাই মিলে সময় কাটানোর দিনটাও খুবই ভালো থাকে। তা আমার ভিডিও ভয়েস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।